দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্যা উর্মিলা সরকার ও তার স্বামী বকুল সরকারকে লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ নয়াবাজার এলাকায় মেয়ের বাড়ি থেকে বাইক নিয়ে নিজেদের যাদববাটি এলাকার বাড়িতে ফিরছিলেন উর্মিলা দেবী ও বকুল বাবু। সেই সময় যাদববাটি খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৌঁছাতে একদল দুষ্কৃতী তাদের লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বিস্ফোরণের পর দুজনেই চিৎকার করে উঠলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরিস্থিতি আঁচ করে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আর এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবলু রায় বলেন, এখানে তো আতঙ্ক লাগবেই। ফ্যামিলি নিয়ে থাকি, সবসময় বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, এরকম বাড়ির সামনে যদি এরকম হয় তাহলে অসুবিধা। কালকে কত রাতের ঘটনা এটা? এটা 10:30 দিকে এই ঘটনাটা। যখন আপনারা ঘটনার পরে বেরিয়েছিলেন? হ্যাঁ, ঘটনার পরে পুলিশ প্রশাসন আসলো। হ্যাঁ, তখন আমরাও তো আতঙ্ক হয়েছিলাম যে গেট খুলবো যদি আবার মারে আমাদের গেটে। হ্যাঁ, তখন সব লোকজন আসলো, আসার পরে আমরা বের হলাম গেট খুলে। পরে দেখি যে সব বোমের সব মানে আওয়াজটা তো হলোই, তারপরে টিনের মধ্যে ধাক্কা টাক্কা লাগলো বোমের। হ্যাঁ, তারপরে দেখলাম সত্যি যদি সব পড়ে আছে, একটা পোড়া গন্ধ, বোমের আওয়াজের গন্ধ ছিল। কটা বোম চার্জ করেছিল? হ্যাঁ, 2টা। মঙ্গলবার সকালে উর্মিলা সরকার ও তার স্বামী জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে গঙ্গারামপুর ব্লক সভাপতি শঙ্কর সরকারকে গোটা ঘটনার বিস্তারিত জানান। উর্মি দেবীর দাবি, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। সেই সূত্র ধরে অভিযুক্তদের নাম করে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তরা বিজেপি কর্মী বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল দলের একাংশ যুক্ত হয়ে তাকে খুন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেত্রী। যাদববাটি খেয়াঘাট ওখানে পৌঁছে গেছি। তো খেয়াঘাটে পৌঁছে যাওয়ার পরে মানে একটা ঘাটের দিকে একটা রাস্তা আছে আর আমার বাড়ির দিকে একটা রাস্তা, মানে 3 মাথা মোড়ের মতো আছে। ওখানে মোটামুটি আমি দেখেছি 5 জন মানে লোক ওখানে দাঁড়িয়ে আছে। প্রথমে আমাদের যে 5 জন লোক দাঁড়িয়ে আছে আমি বলছি না এমনি দাঁড়িয়ে আছে। আমরা অত দূর থেকে তো মানে মোটরসাইকেল আলোতে দেখা যায়, আমি এইটাই দেখছি যে 5 জন লোক দাঁড়িয়ে আছে। দেখে সেই 5 জন লোক আগুনের মতো, আমি যে আগুনের মতো এরকম একটা ফুলকা মানে আগুনের মতো উঠলো, উড়ে একটা ধাম্মাস করে মানে করে দিয়েছে। সেই বিকট শব্দ ওই শব্দতেই আমি মানে কি পিছনে এর পিছনে ধরেছিলাম, পিছন থেকে কী হলো আমি কেমন যেন হয়ে গেছি। হয়ে আমি একটা নিচে পড়ে যায়, আমি চিৎকার করে মানে কান্নাকাটি করে দিচ্ছি যে বাঁচাও কী হলো। তারপরে দৌড় দিয়ে টানে নিয়ে দৌড় দিছি, অনেক লোকজনও ছিল। দৌড় দিয়ে দেখি যে আরেকটা মারল, সেটা আরও বিকট আওয়াজ। আরেকটা মারার পরে তখন আশেপাশের আমরা কান্নাকাটি করে আশেপাশে সব লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসার পরে কী হয়েছে আমি চাই যে ওই গেল ধরো গেল নদীর দিকে দৌড়ায় চলে গেল, একটু যাও এরকম বলতেছি। তো কেউ তো ভয়ে মানে কেউ যাচ্ছে না নদীর দিকে, তা আবার কাকে করবে মানে মেরে ফেলার জন্য আগের থেকে মানে ওরা অনেকবার আমাদেরকে হুমকিও দিয়েছে, যারা আমাদেরকে প্রাণে মারতে চায়। আমি তাদের নাম উল্লেখ করেছি। একজন হচ্ছে প্রতাপ সরকার আর একজন হচ্ছে অরুণ সরকার। এরা কোন রাজনৈতিক দল করে? এরা বিজেপি সমিতি। এটা দলীয় কারণে কি আপনাদের উপরে? দলীয় কারণেও আছে, আবার হয়তো শত্রুতাভাবেও করতে পারে। দলীয় কারণও আছে। আমি যে রাজনীতিটা করি, আমাকে অনেকবার এই রাজনীতি থেকে যাতে আমি না করতে পারি অনেক চেষ্টা হয়েছে। মানে ওই দলের থেকে নেতৃত্ব আছে, মানে দলীয় আমাদের তো দলের মধ্যেও তো অনেক রকম নেতৃত্ব আছে। তারা চায় না যে আমি হচ্ছে কয়েকজন ব্যক্তি আছে এরকম, তারা চায় না যে আমি দলটার সঙ্গে যুক্ত থাকি বা দলটা করতে পারি, তারা কিন্তু চায় না। আমাকে অনেকবার মানে এরা পরিকল্পিতভাবে অন্যজনকে দিয়ে মানে কিভাবে আমাদেরকে প্রাণে মেরে ফেলা যায় সেই যে আপনার এই আক্রমণের পিছনে বিজেপি দলের পাশাপাশি তৃণমূলের একাংশ রয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বকুল সরকার বলেন, আমি যখন বাইকটা নিয়ে আসি খেয়াঘাটে দাঁড়ায় দেখি সামনে 5 জন দাঁড়িয়ে আসার পরে প্রথম একটা
বোম মারলো। তখন আমি মোটর সাইকেল খেয়ে খালি দিয়ে দুজনেকেও তাদের ভাগ আমি পিছনে পিছিয়ে আসলাম। তারপর আর একটা মারলো। তারপর মারার পরে তখন এদিকে ভাগলাম, তো জনগণ সবাই চলে আসলো, মানে আমি বাঁচাও আমি বলতেছি। তখন সবাই এসে গেলো, তখন ওরা পিছিয়ে গেল। আমার 5 জন ছিল, তখন আমি 2 জনকে চিনতে পারছি। আচ্ছা, প্রতাপকে আর অরুণকে, ওদেরকে আমি চিনতে পারছি। এটা কোন পার্টি করে? হ্যাঁ, এটা কোন পার্টি করে? ওরা আগে সিপিএম করতো, এখন বিজেপি করে। এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার জানিয়েছেন, এই বিষয়ে যেটা ওনার মুখ থেকে শুনলাম আর কি আমি আজকেই, তাতে মনে হচ্ছে ওনাকে দমিয়ে রাখার একটা চেষ্টা চক্রান্ত হচ্ছে, সেটা যে কোনো লেভেল থেকেই হোক হচ্ছে চক্রান্ত। আর তাছাড়া উনি দীর্ঘদিন যাবৎ আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আছেন। উনি বেশ কয়েকবার, মোটামুটি 4 বারের উনি আমাদের পঞ্চায়েত সমিতির কখনো কর্মাধ্যক্ষ থেকেছেন, কখনো এমনি সদস্য হিসেবে থেকেছেন, এবং এর আগে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের যে মহিলা সংগঠন, সেই সংগঠনের সভাপতিও উনি ছিলেন, সভানেত্রীও ছিলেন। তো সেই হিসেবে আমরা চাইব যে অরিজিনালি যদি এরকম ধরনের কোনো ব্যাপার হয়ে থাকে, তো সেই বিষয়টা পুলিশ নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করবে, এবং যাতে এই ধরনের যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের যেন একটা শাস্তি হয় আর কি, চরমতম একটা শাস্তি হয়, এটাই আমি চাই। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, এটি তৃণমূলের গোষ্ঠী আন্দোলন। ওনারা ক্লিয়ার করুক, বিজেপি আশ্রিত আবার তৃণমূলের কর্মী, তৃণমূলের দ্বারা তৃণমূলের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর চলছে। এবং এই নিয়ে শুধু এটা বোমাবাজি না, এর আগেও আমরা 2-1টা অভিযোগ শুনেছি, সেখানেও নাকি বোমাবাজি হয়েছে। বিষয় হলো গঙ্গারামপুর থানা কি করছে, প্রশাসন কি করছে। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়াও যেভাবে বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র, এই যে বোমা বারুদ, বোমা, পিস্তল, এগুলো কোথা থেকে আসছে, এর উৎস কোথায়, এগুলো তদন্ত হওয়া উচিত না বাংলাদেশ থেকে ভাড়া করে আনা হচ্ছে। সাধারণ মানুষের জীবন এখানে অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং তৃণমূলের সেখানে আছে গঙ্গারামপুরে, সেখানে মন্ত্রী, তার বাড়ি। তো অবিলম্বে এরকম অপরাধীদের চিহ্নিত করা হোক। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষের এলাকাগুলোকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। না হলে ভারতীয় জনতা পার্টি আর পুরো আন্দোলনে নামবে, এবং ভারতীয় জনতা পার্টি এরকম ঘটনার আর প্রতিবাদ জানায়। পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।